বিএসএফকে আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিগত সরকার চাপ দিয়ে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে বিজিবিকে ব্যবহারের চেষ্টা করলেও পুলিশ যে ভূমিকা নিয়েছে বিজিবি তা করেনি বলেও দাবি জানিয়েছেন আশরাফুজ্জামান সিদ্দিকী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। আওয়ামী লীগ সরকারের পতন ঠেকাতে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল পুলিশকে। এক পর্যায়ে নামানো হয় বিজিবি এবং সেনাবাহিনীকেও। আন্দোলনে বিজিবির ভূমিকা কি ছিল তা পরিষ্কার করলেন সংস্থাটির মহাপরিচালক। বললেন, অনেক চাপের মধ্য থেকে কাজ করতে হয়েছে বিজিবিকে। আমাদের বিজিবির শুধুমাত্র 6 কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছিল। সেটি কেন এত কম মোতায়েন হয়েছে সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার, বিভিন্ন মিটিংয়ে জবাবদিহি করতে হয়েছে। এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজিবি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না, সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে। সাম্প্রতিক নানা ইস্যুতে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে বাংলাদেশের। এ অবস্থায় সীমান্তে নিজেদের ভূমিকার কথাও দৃঢ়তার সাথে জানালেন বিজিবি মহাপরিচালক। সার্বিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা তাদের প্রহরা বা নিরাপত্তার ব্যবস্থা অনেক বাড়িয়ে দিচ্ছে। আমাদের এদিকে অনেক কিছু খেয়াল করার চেষ্টা করছে। আমাদের দেশেরও কিছু অপরাধী চক্র তারা কিছু তথ্য পাচারের চেষ্টা করে বিএসএফ এর কাছে। তবে সার্বিকভাবে বিএসএফ কে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না, অতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে চাই। সাবেক মন্ত্রী এমপিরা অবৈধভাবে কিভাবে সীমানা পার হলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজিবি মহাপরিচালক। সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।